স্পোর্টস হাবে রূপান্তর হবে জাতীয় স্টেডিয়াম এলাকা। পরিবার নিয়ে ঘুরতে যেতে পারবেন যে কেউ। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তা বাস্তবায়ন করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এমন প্রতিশ্রুতি দিয়েছে নতুন পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। ঐতিহাসিক পল্টন দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র, কিন্তু অবৈধ পার্কিং, যত্রতত্র দোকানপাট, ভবঘুরে আর নেশাখোরদের আনাগোনায় দৃষ্টিকটু যার চিত্র। বোঝার উপায় নেই এখানেই রয়েছে ফুটবল, হকি, হ্যান্ডবল, কাবাডি সহ অসংখ্য ফেডারেশন আর স্টেডিয়াম। আবারও দৃশ্যপট বদলে দেওয়ার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের। খেলাধুলার পাশাপাশি রাজধানীবাসীর বিনোদনের জন্য এলাকাটিকে স্পোর্টস হাবে রূপ দিতে চান নতুন ক্রীড়া পরিচালক। এটা আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই, এমনভাবে করতে চাই যেন সন্ধ্যার পর পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে এখানে দেখাতে পারে যে এটা একটা স্পোর্টস জোন, এখানে খেলাধুলার পরিবেশ আছে, আপনারা সবাই ক্রীড়ামুখী হন। এর জন্য অলরেডি আমরা একটা প্ল্যান করেছি। ফেডারেশনগুলোকে সমান হারে বা গড় অনুদান না দিয়ে পারফরমেন্সের ভিত্তিতে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছিল বিদায়ী অন্তর্বর্তী সরকার, কিন্তু তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক নিয়োগ পাওয়া সাবেক ফুটবলার জাহেদ পারভেজ এখন সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। আমরা ফেডারেশনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে আসতে চাই। তাহলে হবে কি, যেমন ক্যাটাগরি এ বি সি বা করে আমরা আনতে চাই, যাতে করে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকবে। দায়িত্ব নেয়ার পর ফেডারেশনগুলোর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নতুন ক্রীড়া পরিচালক। মঙ্গলবার দাবি নিয়ে হাজির হয়েছিল শুটিং ও টেবিল টেনিস ফেডারেশন। আমাদের পাশে যে জায়গাটা আছে, এটা যদি আমাদের কোনো আপনি যেটাকে বলি প্রিফেব্রিকেটেড অথবা হচ্ছে দিয়ে করা, এখন 5 তলা এখন 20 তলা ভবন হয়, যে তাইলে আমাদের আর অন্য কোনো কাছে যাইতে হবে না, কোনো ভেন্যুতে যেতে হবে। আমরা এখানে ইনশাল্লাহ নিশ্চিন্ত মনে ইন্টারন্যাশনাল করতে হবে। মন্ত্রী মহোদয় নিজে অলরেডি কয়েকটা জায়গায় ভিজিট করেছেন, অলরেডি বিভিন্ন ফেডারেশনে গিয়েছেন। সো আমি নিজেও ভিজিট করব এবং যেটা দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা এটা করব। 3 মাসের মধ্যে নির্বাচনের শর্তে সম্প্রতি 27 ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।